হ্যালো স্টুডেন্টস, আগের দিন আমি তোমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের 7টা অঙ্ক দেখিয়েছিলাম। আশা করি তোমরা ভালো করে দেখে নিয়েছো। আজকে আরও কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখিয়ে দিচ্ছি, তোমরা মন দিয়ে দেখে নাও। এগুলো প্রত্যেকটাই কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আগের দিনের 7টা অঙ্ক প্লাস আজকে যেগুলো দেখাবো। তো 8 নম্বর অঙ্কটা বলছে এফ এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স প্লাস কস এক্স হলে এফ ড্যাশ জিরোর ভ্যালু কত। তাহলে দেখো, ফার্স্ট যে ফাংশনটা দেওয়া আছে সেটা কোন ফর্মে আছে, ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবল, আর এটা তো কস এক্স দেওয়া আছে। তাহলে ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবল হলে আমরা কী করি, আমরা সবসময় লগ ধরে করি। কিন্তু এখানে যেহেতু একটা প্লাস আর একটা ফাংশান দেওয়া আছে, আমি কিন্তু কিছুতেই দুদিকে লগ নিতে পারবো না। তখন আমরা কি করি, তখন আমরা ইউ প্লাস ভি ধরে নিই। তা ধরি অতএব এফ এক্স ইকুয়াল টু ইউ প্লাস ভি ধরি। তাহলে ইউ কোনটা হচ্ছে, ইউ হচ্ছে এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স, আর ভি হচ্ছে কস এক্স। বোঝা গেছে? তাহলে এবার দেখো, আমি ইউ ইকুয়াল টু যেটা এসছে ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবল, সেটাকে আমি ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে করার আগে আমাকে কী করতে হবে, আগে লগ নিয়ে নিতে হবে। তাহলে লগ ইউ ইকুয়াল টু লগ এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল পাওয়ারে এক্স, বা লগ ইউ ইকুয়াল টু এক্স চলে আসবে লগের আগে, তাহলে এক্স লগ এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স। এখন এটাকে আমরা ভেঙে নিতে পারি, লগ এ বাই বিটাকে লগ এ মাইনাস লগ বি, তাহলে ইকুয়াল টু এক্স লগ এ প্লাস এক্স মাইনাস এক্স লগ বি প্লাস এক্স। তাহলে লগ ইউ ইকুয়াল টু এটা হলো। এবার আমি ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, এটা হবে 1/u du dx ইকুয়াল টু, এখানে চলে আসি, এখানে ইউভি আর এখানেও ইউভি রুল অ্যাপ্লাই হবে। তাহলে এটা ফার্স্ট ফাংশন ইন্টু লগ ওয়ান এ প্লাস এক্সটা হবে 1/a প্লাস এক্স ইন্টু আবার যেটাকে এক্স ভেবেছি তাকে ডেরিভেটিভ করব। হ্যাঁ, কিন্তু এখানে এটা 0 আর এক্সটা তো 1, সেই জন্য কোনো চেঞ্জ হলো না। যদি এখানটা 2x থাকতো তাহলে কিন্তু এটা 0, এটা 2 আসতো এখানে একটা। যদি এখানে এক্স স্কোয়ার থাকতো তাহলে কিন্তু এটা 0 আর এখানে 2x আসতো। এক্স স্কোয়ার থাকলে এক্স স্কোয়ারকে আবার ডেরিভেটিভ করতে হতো, কিন্তু এখানে এক্সের ডেরিভেটিভটা 1 আর এর ডেরিভেটিভ 0 বলে এখানে আর কোনো চেঞ্জ হলো না। আর যেটা প্রথমে হয়ে গেল প্লাস লগ এ প্লাস এক্সটাকে ফিক্সড করলাম, ডিডিএক্স অফ এক্স মানে 1 হলো। এবার এটা মাইনাস, আবার এটাকে ইউভি রুল, এক্সটা ফার্স্ট ফাংশান ইন্টু ডেরিভেটিভ অফ লগ বি প্লাস এক্স হবে 1/b প্লাস এক্স। এটা হয়ে গেল। আর বি প্লাস এক্সের ডেরিভেটিভ আরেকবার করতে হবে, কিন্তু সেটা তো সেই 1ই হবে, কারণ বিটা কনস্ট্যান্ট 0 আর এক্সের ডেরিভেটিভ 1, তাই জন্য এখানে কোনো আর মাল্টিপ্লাই হবে না। এটা হয়ে গেছে। এবার প্লাস হতো যেহেতু ইউভি রুল, কিন্তু বাইরে মাইনাস আছে বলে এখানে খেয়াল রাখতে হবে যে এখানে মাইনাস দিতে হবে। ঠিক আছে? তাহলে লগ বি প্লাস এক্স ইন্টু ডিডিএক্স অফ এক্স মানে 1। ক্লিয়ার হয়েছে? বা এবার দেখো ডিইউ ডিএক্স আমি বার করতে চাইছি, তাহলে ডিইউ ডিএক্স ইজুকাল টু কী হবে, ইউটা তো গুণ হয়ে যাবে এখানে, তাই না? ইউটা এখানে গুণ হয়ে যাবে পুরোটার সঙ্গে। তাহলে ইউ মানে কি, ইউ মানে এখানে লেখাই আছে এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স। তাহলে ইউ না লিখে আমি একেবারে এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স লিখলাম ইন্টু এই গোটাটা। তাহলে এখানে দেখা যাক, এটা হলো এক্স বাই এ প্লাস এক্স, আর এটাকে এক জায়গায় লিখছি মাইনাস এক্স বাই বি প্লাস এক্স, আর লগ দুটোকে এক জায়গায় লিখছি, এটা লগ এ প্লাস এক্স মাইনাস লগ বি প্লাস এক্স। ক্লিয়ার হয়েছে? এবার দেখো এই ভ্যালুটা আমরা ডিইউ ডিএক্সের বার করেছি। এবার আমাকে বার করতে হবে ডিভি ডিএক্স, তাই না?
কারণ ভি দেওয়া আছে কস এক্স, তাহলে ডিভি ডিএক্সটা বার করি। তাহলে এইখানটা করে দিই, যেহেতু ভি ইকুয়াল টু কস এক্স, তাহলে ডিভি ডিএক্স মানে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি বোথ সাইডে, এটা হবে মাইনাস সাইন এক্স। এটা হয়ে গেল। তাহলে এবার তাহলে দেখো এফ এক্স ইজুকাল টু কী ধরা ছিল, এফ এক্স ইজুকাল টু ইউ প্লাস ভি। তাহলে এখন যদি দুদিকে ডেরিভেটিভ করি, তাহলে এফ ড্যাশ এক্স, যেটা কিনা আমাকে বার করতে হবে, ইকুয়াল টু হবে ডি ইউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স এটা। আর এফ ড্যাশ জিরো বার করতে বলছে, এফ ড্যাশ জিরো মানে হচ্ছে এফ ড্যাশ এক্স বার করো যখন এক্সের ভ্যালু জিরো। তাহলে এফ ড্যাশ জিরো মানে আমাকে এখানে আগে ভ্যালুটা পুট করতে হবে, তারপরে এক্সের জায়গাগুলোতে জিরো বসিয়ে দিতে হবে। তাহলে এফ ড্যাশ এক্স ইজুকাল টু, আরেকবার লিখছি, এফ ড্যাশ এক্স ইজুকাল টু, এবার দেখো লক্ষ্য করে, ডি ইউ ডি এক্সের ভ্যালুটা হচ্ছে এইটা, এই ভ্যালুটা এত বড়োটা। তাহলে একবার লেখা যাক, এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু পাওয়ার এক্স, এটা হয়ে যাচ্ছে এক্স বাই এ প্লাস এক্স মাইনাস এক্স বাই বি প্লাস এক্স প্লাস লগ দুটোকে এক জায়গায় করে নিতে পারি, লগ এ মাইনাস লগ বি, তাহলে লগ এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স এরকম লিখে নিলাম। এটা হয়ে গেল আমাদের কী লেখা হলো, যে না এটা হলো ডিইউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স করতে হবে, প্লাস এবার ডিভি ডিএক্স কোথায় বেরিয়েছে, ডিভি ডিএক্স এখানে বেরিয়েছে, ডিভি ডিএক্স হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস সাইন এক্স আলটিমেটলি মাইনাস হয়ে যাবে। এবার কি করব, এফ ড্যাশ জিরো বার করতে দিয়েছে, তাহলে এফ ড্যাশ জিরো বার করতে দিলে আমি কি করব, এখানে এক্সের জায়গায় জিরো বসাবো ডান দিক আর বাঁ দিক দুদিকেই। তাহলে এফ ড্যাশ জিরো ইকুয়াল টু, এখানে জিরো বসালাম, এখানে জিরো বসালাম, এখানে জিরো বসালাম, তাহলে এখানে দেখো, তাহলে এ বাই বি হোল টু পাওয়ার জিরো এটা আসছে, তাহলে এ বাই বি হোল টু পাওয়ার জিরো, হ্যাঁ, ইন্টু এখানে দেখো এটা জিরো মানে পুরোটাই জিরো, জিরো বাই এ প্লাস জিরো তার মানে জিরো, মাইনাস জিরো বাই বি প্লাস জিরো তার মানে আবার জিরো, এইখানে শুধু লগটা পড়ে থাকবে, এই দুটোতে জিরো যদি বসিয়ে দিই তাহলে লগ এ বাই বি, লগ এ বাই বি পড়ে আছে। আর দেখো এখানেও কিন্তু সাইন জিরোর মান জিরো, তাহলে এখানে আর কিছুই হবে না, এটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে এফ ড্যাশ জিরোর মানটা কী বেরোচ্ছে, এফ ড্যাশ জিরো হচ্ছে দেখো এ বাই বি হোল টু পাওয়ার জিরো মানে ওয়ান, কারণ যে কোনো একটা নাম্বার ফাইনাইট নাম্বার তার পাওয়ারে যদি জিরো থাকে তাহলে এটা আমরা ওয়ান বলতে পারি, তাহলে ওয়ান ইন্টু লগ এ বাই বি, তাহলে এটা অ্যান্সার হবে লগ এ বাই বি, বেশ একটা কিছু ধরে নেব ই, দিস ইজ দ্য অ্যান্সার। বোঝা গেছে আশা করি, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তবে নয়ের অঙ্কটায় যাই। নয়ের অঙ্কটা দেখো বলেছে যে ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স রুট ওভার ওয়ান প্লাস টি স্কোয়ার প্লাস রুট ওভার ওয়ান মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান প্লাস টি স্কোয়ার মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস টি স্কোয়ার হলে ডিওয়াই ডিটি কত। তো ফার্স্টে দেখো এই ফর্মটা দেখে বোঝা যাচ্ছে যে টি স্কোয়ারের ভ্যালু একটা কিছু বসালে সুবিধা হবে, তা আমি টি স্কোয়ার ইকুয়াল টু কস টু থিটা বসাচ্ছি, হ্যাঁ, ধরি টি স্কোয়ার ইকুয়াল টু কস টু থিটা, তাহলে ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স, এখানে টি স্কোয়ারের জায়গায় সব জায়গায় কী বসবে, কস টু থিটা, রুট ওভার ওয়ান প্লাস কস টু থিটা প্লাস রুট ওভার ওয়ান মাইনাস কস টু থিটা ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান প্লাস কস টু থিটা মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস কস টু থিটা। তাহলে এটা ইকুয়াল টু, মানে ওয়াই ইকুয়াল টু আবার লিখছি এটা ট্যান ইনভার্স ওয়ান প্লাস কস টু থিটার ফর্মুলা কি, টু কস স্কোয়ার থিটা, তাহলে এটা লিখতে পারি টু কস স্কোয়ার থিটা প্লাস রুট ওভার ওয়ান মাইনাস কস টু থিটা তার মানে হচ্ছে টু সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই নিচে টু কস স্কোয়ার থিটা মাইনাস রুটের মধ্যে টু সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু আমরা দেখো এখানে রুট টু এখানে রুট টু এখানে রুট টু, সব জায়গা থেকে রুট টুটা কেটে যাবে, তাহলে ট্যান ইনভার্স রুটের মধ্যে কস স্কোয়ার থিটা মানে মড অফ কস থিটা, রুটের মধ্যে সাইন স্কোয়ার থিটা মানে মড অফ সাইন থিটা,
কিন্তু এখানে কিছু বলা নেই বলে আমরা কি করছি, আমরা শুধু কস থিটাই নিচ্ছি। ঠিক আছে, তাহলে এটা কস থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা মাইনাস সাইন থিটা। তাহলে এবার দেখো কস থিটা দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে ট্যানের যে ফর্মুলাটা সেটা পেয়ে যাব। এটা আমরা অনেকবার করেছি, 11এও করেছি। তাহলে এটা 1 প্লাস, মানে কস থিটা দিয়ে আমি ভাগ করছি প্রত্যেকটা পদকে, তাহলে এটা 1, এটা ট্যান থিটা, এটা 1 মাইনাস ট্যান থিটা। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো ট্যান ইনভার্স, এটাকে ট্যান পাই বাই 4 লিখতে পারি, ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এই ফর্মুলা, কারণ ট্যান পাই বাই 4 গুণ করতেই পারি যেহেতু ভ্যালুটা 1, আর এখানে তো 1 ছিল। তাহলে কি একটা ফর্মুলা পেয়ে গেলাম আমরা, যে ট্যান ইনভার্স ট্যান পাই বাই 4 প্লাস থিটা। তাহলে আমরা জানি ট্যান ইনভার্স ট্যান এক্স ইকুয়াল টু এক্স লিখতে পারি, তাহলে এখানে পাই বাই 4 প্লাস থিটা বসিয়ে দিলাম। বোঝা গেছে? তাহলে এবার দেখো এটা তো ওয়াই ইকুয়াল টু, তাহলে ওয়াই ইকুয়াল টু কী এলো, পাই বাই 4 প্লাস থিটা এলো। এখন এই জায়গাটা একটু দেখো, কস 2 থিটাটা হচ্ছে টি স্কোয়ার, কারণ আমি কিন্তু ডিওয়াই ডিটি বার করব। তা আমি চাইছি এখানে টি দিয়ে চলে আসলে আমার সুবিধা হবে, যে আমি একবারে ডিওয়াই ডিটি বার করতে পারবো। তাহলে আমি এখান থেকে যদি থিটাটাকে টিতে রিপ্লেস করতে পারি তাহলে এখানে বসিয়ে দিতে পারি। তাহলে কস 2 থিটা যদি টি স্কোয়ার হয় তাহলে 2 থিটাটা হবে কস ইনভার্স টি স্কোয়ার, তাই না? 2 থিটা কী হবে, কস ইনভার্স টি স্কোয়ার। তাহলে থিটা ইকুয়াল টু কী হবে, হাফ, এই 2টা নিচে নেমে এলো, কস ইনভার্স টি স্কোয়ার। বোঝা গেছে? তাহলে এখানে বসিয়ে দিই, তাহলে ওয়াই ইকুয়াল টু পাই বাই 4 প্লাস থিটার জায়গায় লিখব হাফ কস ইনভার্স টি স্কোয়ার। তাহলে এবার আমি দুদিকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে ডিওয়াই ডিটি এখানে একবার লিখে নেবে যে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি। তাহলে ডিওয়াই ডিটি হচ্ছে বাঁদিকটা, পাই বাই 4টা কনস্ট্যান্ট 0 প্লাস এখানে হাফ হবে, হাফটা কনস্ট্যান্ট, আর এখানে কস ইনভার্স টি স্কোয়ার মানে হচ্ছে কস ইনভার্স এক্সের মতো চিন্তা করব, সেটা হচ্ছে মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। কিন্তু এখানে এক্সের জায়গায় আছে টি স্কোয়ার, তাহলে এটা টি স্কোয়ারের হোল স্কোয়ার। ঠিক আছে, চেন রুল, ইনটু যাকে এক্স ভেবেছিলাম যে টি স্কোয়ারটা, তার ডেরিভেটিভ, সেটা হচ্ছে উইথ রেসপেক্ট টু টি অবশ্যই। তাহলে টি স্কোয়ারের ডেরিভেটিভ টি এর রেসপেক্টে 2t, তাহলে এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে মাইনাস টি বাই রুট ওভার 1 মাইনাস টি টু দি পাওয়ার 4, দিস ইজ দ্য অ্যান্সার। আশা করি বোঝা গেছে এটা। তাহলে এখানে মাথায় রাখতে হবে যে টি স্কোয়ার ইকুয়াল টু কস 2 থিটা ধরতে হবে। এটা 9 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কটা দেখো একই টাইপ, কট ইনভার্স 1 প্লাস এক্স, এখানে রুটের মধ্যে মাইনাস, রুটের মধ্যে 1 মাইনাস এক্স, এটা একটা প্রুফ করতে দিয়েছে। তো ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু আবার আগের মতো কস 2 থিটা ধরে নিই। তাহলে কস 2 থিটা ধরলে ওয়াই ইকুয়াল টু কী হচ্ছে দেখো, কট ইনভার্স রুটের মধ্যে 1 প্লাস কস 2 থিটা মাইনাস রুটের মধ্যে 1 মাইনাস কস 2 থিটা ডিভাইডেড বাই রুটের মধ্যে 1 প্লাস কস 2 থিটা প্লাস রুটের মধ্যে 1 মাইনাস কস 2 থিটা। তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি কট ইনভার্স, এখানে আগের মতোই √2 আসবে, হ্যাঁ, কারণ এখানে রুট ওভার 1 প্লাস কস 2 থিটা মানে 2 কস স্কোয়ার থিটা। তা আগের অঙ্কটাতেই দেখিয়েছি, তাই জন্য একেবারে এখানে √2 কস থিটা করে দিলাম মাইনাস √2, এটা সাইন থিটা হবে, কারণ 1 মাইনাস কস 2 থিটা মানে 2 সাইন স্কোয়ার থিটা, আগের অঙ্কটাতেই করা হয়েছে। তাহলে এটা √2 কস থিটা প্লাস এটা √2 সাইন থিটা।
তাহলে অতএব ওয়াই ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি একটু স্টেপ জাম্প করে, যেহেতু আগের অঙ্কটা সেম করা হয়েছিল, √2 তো কেটেই যাচ্ছে, আর cos থিটা দিয়ে যদি ভাগ করি তাহলে সেই একই ব্যাপার 1 মাইনাস ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান থিটা, তার মানে এখানটা আসবে ট্যান π/4 মাইনাস থিটা। তোমরা আগের অঙ্কটা একবার দেখে নিতে পারো যদি এখানে বুঝতে অসুবিধা হয় যে কী করে এলো, 1-এর জায়গায় ট্যান π/4 বসিয়ে একই রকমভাবে করা হয়েছে। তাহলে বা y ইকুয়াল টু কট ইনভার্স, দেখো এখানে ট্যান π/4 মাইনাস থিটা আর এখানে কট ইনভার্স আছে, তাহলে আমি এটাকে কটে চেঞ্জ করে নেবো। তাহলে এটা আমি লিখতে পারি কট π/2 মাইনাস, এবার ট্যানের যেটা লেখা আছে ট্যান থিটার জায়গায় লেখা আছে π/4 মাইনাস থিটা লেখা আছে, এইভাবে আমি ট্যানটাকে কটে পূরক সম্পর্কে চেঞ্জ করে নিলাম। তাহলে বা y ইকুয়াল টু কট ইনভার্স কট, এখানে এবার ব্র্যাকেট টেট খুলে দিচ্ছি, তাহলে π/2 মাইনাস π/4 প্লাস থিটা। তাহলে লিখতে পারি y ইকুয়াল টু কট ইনভার্স কট, তাহলে শুধু এটা লিখবো আমরা এখন, তাহলে π/2 মাইনাস π/4 প্লাস থিটা। এবার সেই আগের অঙ্কটার মতোই এখানে আমাকে কিন্তু dy/dx বার করতে দিয়েছে, তাহলে আমি এখানে এক্সে কনভার্ট করে নেওয়ার চেষ্টা করি। তাহলে আগে করেছিলাম 2 থিটা ইকুয়াল টু কস ইনভার্স করে ওখানে যেটা টি স্কোয়ার ধরেছিলাম, তাহলে কস ইনভার্স টি স্কোয়ার হয়েছিল, তাহলে এখানে 2 থিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স এক্স হবে, তাহলে থিটা ইকুয়াল টু হাফ কস ইনভার্স এক্স, একদম সেম টাইপেরই অঙ্ক। তাহলে অতএব y ইকুয়াল টু π/2 মাইনাস π/4 প্লাস থিটার জায়গায় লিখব হাফ কস ইনভার্স এক্স, হাফ কস ইনভার্স এক্স। তাহলে এবার dy/dx বার করবো, dy/dx বার করতে হবে আবার এক্স যখন হাফ। তাহলে এখানে দেখাই, অতএব dy/dx ইকুয়াল টু, দেখো dy/dx ইকুয়াল টু এখান থেকে করছি, প্রথম দুটো তো কনস্ট্যান্ট 0 হয়ে যাবে, এখানে হাফ ইন্টু কস ইনভার্স এক্স হবে মাইনাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার কি করতে বলেছে দেখো, এবার আমাকে বলেছে dy/dx অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু হাফ, তাহলে অতএব dy/dx অ্যাট দ্য পয়েন্ট এক্স ইজ ইকুয়াল টু হাফ, সেটা হবে এখানে তো -1 যেমন আছে থাকলো, -1 নিচে 2 ইন্টু √1 মাইনাস 1/2 তার হোল স্কোয়ার, তাহলে ইকুয়াল টু এটা আসছে দেখে নাও -1 ডিভাইডেড বাই 2 ইন্টু √1 মাইনাস 1/4, মানে এটা হয়ে যাচ্ছে 3/4। ঠিক আছে, তাহলে 3/4 এখানে 2 আর এখানে √4 কেটে যাবে, তাহলে -1/√3, তাহলে এটা প্রুভড হয়ে গেল, কারণ এটাই প্রুভ করতে দিয়েছে, একটু দেখে নাও এটাই প্রুভ করতে দিয়েছে। আশা করি বোঝা গেছে, এটা 10 নম্বর অঙ্ক। তাহলে নেক্সট অঙ্কটায় যাই। হ্যাঁ, 11 নম্বর অঙ্ক বলেছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু c0 প্লাস c1x প্লাস c2x স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে cnx টু দি পাওয়ার n হলে দুটো প্রুভ করতে দিয়েছে। তো দেখো ফার্স্ট প্রুফটা যদি লক্ষ্য করো একটু ভালো করে, প্রুফটায় দেখো c0 আছে, 2c1 আছে, 3c2 আছে, অর্থাৎ এখানে যে বাইনোমিয়াল কোএফিসিয়েন্টগুলো আছে c0 c1 c2 সবাই প্রেজেন্ট রয়েছে। তাহলে এখন ফার্স্টে আমি লিখছি, দেখো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু c0 প্লাস c1x প্লাস c2x স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে cn x টু দি পাওয়ার n এই দেওয়া আছে প্লাস। তাহলে ফার্স্টে আমি কি করছি, ফার্স্টে আমাকে এখানে c0 আছে, 2c1 আছে, 3c2 আছে, তাহলে ফার্স্টে আমি দুদিকে না x গুণ করছি। কারণ একটা জিনিস চিন্তা করে দেখো, আমি যদি এখানে ডাইরেক্ট দুদিকে ডেরিভেটিভ করি তাহলে c0 একা আছে কনস্ট্যান্ট, তাহলে c0 আর থাকছেই না, 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে c1 হয়ে যাবে, ddx অফ c1x মানে শুধু c1, এখানে কিন্তু 2c1 আছে, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে একটা x স্কোয়ার তৈরি হয়েছে, করতে হবে আগে,
কারণ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, তাহলে 2টা আনতে গেলে আমাকে আনতেই হচ্ছে। তাই জন্য এমভাবে আমরা মনে রাখবো যে ফার্স্ট প্রুফ যদি তোমাদের দেয়, তাহলে এখানে যেহেতু সব বাইনোমিয়াল কোএফিসিয়েন্টগুলো আছে, তাই আমি ফার্স্টে যেটা দেওয়া আছে 1+x² এর যে এক্সপ্যানশানটা, সেখানে আমি দুদিকে x দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে x ইন্টু 1+x² ইকুয়াল টু c0x প্লাস c1x² প্লাস c2x³ প্লাস cn x⁴n প্লাস 1, কারণ x⁴n এর সঙ্গে x যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে একটা প্লাস 1 হয়ে যাবে সূচকের নিয়ম অনুসারে। এইবার দেখো এটা করার পরে আমি কি করছি, c2x² দিয়ে দিচ্ছি, এখানে দেওয়া ছিল, তাহলে এখানে প্রুফ করতে দিয়েছে c0 প্লাস 2c1 প্লাস 3c2। এবার আমি ডেরিভেটিভ করছি দুদিকে, অতএব ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। কী হচ্ছে দেখো, বাঁদিকে যেটা দেওয়া আছে সেটা কিন্তু দুটো ফাংশান, একটা এক্স আর একটা 1+x⁴n। তা সেখানে আমাকে ইউভি রুল অ্যাপ্লাই করতে হবে। তাহলে ফার্স্ট ফাংশান এক্স ফিক্সড ইন্টু 1+x⁴n এর ডেরিভেটিভ, তার মানে এটা কোন ফর্মে আছে, এটা আছে ভেরিয়েবল টু দি পাওয়ার কনস্ট্যান্ট, তার মানে x⁴n এই ফর্মুলাটা খেয়াল রাখতে হবে। তার মানে এটা হবে n 1+x n মাইনাস 1, 1+xটাকে x ভেবে করলাম, x⁴n এর ফর্মুলা, ইন্টু আবার 1+x এর ডেরিভেটিভ করা উচিত, কিন্তু যেহেতু 1 এর ডেরিভেটিভ 0 আর x এর ডেরিভেটিভ 1, তাই এখানে আমাকে নতুন করে কিছু আর মাল্টিপ্লাই করতে হবে না। বোঝা গেছে? যদি এখানটায় যদি 2x থাকতো তাহলে কিন্তু এটা ইন্টু 2 হতো, যদি এখানে x² থাকতো তাহলে কিন্তু আবার 1+x² এর ডেরিভেটিভ করতে হতো, তখন 1টা 0 হতো আর x² ইন্টু 2x হতো। এটা বুঝতে হবে। তাহলে এখানে কোনো আর নতুন মাল্টিপ্লাই করলাম না, তাহলে এটা হয়ে গেল প্লাস 1+x⁴n কে আমি এবার ফিক্সড করলাম, এবার ddx অফ x, তাহলে সেটাও ইন্টু 1। বোঝা গেছে আশা করি বাঁ দিকটা। ইকুয়াল টু যে বলি ইকুয়াল টু দিলাম, এবার ডান দিকে যে টার্মগুলো আছে সেই টার্মগুলোকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে c0 কনস্ট্যান্ট, তাহলে ddx অফ x তো 1, তার মানে c0 প্লাস c1 তো কনস্ট্যান্ট যেমন আছে থাকবে, আর x² হবে 2x প্লাস, এবার c2 যেমন আছে কনস্ট্যান্ট থাকবে, x³ হবে 3x² প্লাস ডট ডট দিয়ে লাস্ট যে টার্মটা আছে তাকে ডেরিভেটিভ করব। লাস্ট টার্মটা কী দেওয়া আছে, লাস্ট টার্ম আছে cn, সেটা কনস্ট্যান্ট এখানে প্লাস, তাহলে এর ডেরিভেটিভ x⁴n প্লাস 1 এর ডেরিভেটিভ কী হবে, n প্লাস 1 x⁴n প্লাস 1 মাইনাস 1, এই হবে ডেরিভেটিভ। আশা করি বোঝা গেছে যে এটাকে n ভাবলাম, n x n মাইনাস 1, n এর জায়গায় n প্লাস 1 আছে, এটা বোঝা গেছে। এবার প্রুফটার দিকে দেখানো যাক। প্রুফটাতে দেখা যাচ্ছে c0 প্লাস 2c1 আছে, 3c2 আছে, তাহলে এক্সগুলোতে আমাদের 1 বসাতে হবে, তাহলেই আমাদের মিলে যাবে। তাহলে আমি দুদিকে এক্সের জায়গায় উভয় পক্ষে এরকম লিখে দেবো যে উভয় পক্ষে x = 1 বসিয়ে, হ্যাঁ উভয় পক্ষে x = 1 বসালাম, তাহলে এখানে 1 বসাচ্ছি, এখানেও 1 বসাচ্ছি, হ্যাঁ যেখানে যেখানে x হবে সেখানে 1 বসাবো, এটা 1, এটা 1 বসালে 2, তাহলে n ইন্টু এটা হবে 2n মাইনাস 1 প্লাস, এখানে 1 বসাচ্ছি কারণ এটা x, তাহলে 1 প্লাস 1 এখানে হবে 2n ইকুয়াল টু, এইদিকে তো x এর জায়গাগুলো 1 বসিয়েছি, তাহলে এটা c0 প্লাস 2c1 প্লাস এখানে 1² মানে 1, তাহলে 3c2, এরমভাবে চলছে ডট দিয়ে। এখানে 1 1 তো কেটে গেছিলো, তাহলে x⁴n ছিল, তাহলে 1⁴n মানে 1ই হবে, তার মানে এখানে cn ইন্টু n প্লাস 1, তাহলে n প্লাস 1 ইন্টু cn। তো দেখো এই প্রুফটাতে যেটা আছে সেটাই আমাদের এসছে, লেফট সাইডটা এখানে রাইট সাইডে এসছে, তাই আমাকে এখানে রাইট সাইড যেটা আছে সেটা এখানে লেফট সাইডে দেখাতে হবে। তাহলে দেখা যাক এখানে কি করা যায়। এবার যদি আমি প্রুফটার দিকে তাকিয়ে 2n মাইনাস 1টা কমন নিয়ে নিই, 2n মাইনাস 1টা কমন নিলাম, তাহলে এখানে n পড়ে থাকবে, আর এখানে
দেখতেই পাচ্ছি টু, তো টুই থাকবে, কারণটা কি, আমি যদি এখানে টু নিই তাহলে টু ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, সেটা কিন্তু টু টু দি পাওয়ার এন হয়, তাই না? কারণ আমি যদি দুইয়ের সঙ্গে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান গুণ করি, কারণ টু ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এর পাওয়ারে ওয়ান আছে, তাহলে সূচকের নিয়ম অনুসারে একটা দুই লিখে পাওয়ার যোগ হয়ে যাবে, তাহলে ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান, তাহলে কেটে গিয়ে টু টু দি পাওয়ার এন আসছে। তাহলে বোঝা গেছে আশা করি, এই যে টু টু দি পাওয়ার এনটা তৈরি হয়ে গেল টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু টু করে, তাহলে এখানে ঠিকই আছে, টুই দিতে হবে, তাহলে ইকুয়াল টু সি জিরো প্লাস টু সি ওয়ান প্লাস থ্রি সি টু প্লাস ডট দিয়ে এন প্লাস ওয়ান এন একটা প্লাস সি এন, এটা আশা করি বোঝা গেছে। এবারে যে নেক্সট প্রুফটা আছে সেখানে দেখো সি ওয়ান তারপরে মাইনাস টু সি টু প্লাস থ্রি সি থ্রি মাইনাস, অর্থাৎ অল্টারনেটিভ মাইনাস প্লাস এরকম চলছে, লাস্টে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এন সি এন। তো এটার ক্ষেত্রে দেখো সি জিরো কিন্তু নেই, অর্থাৎ প্রথমেই ডেরিভেটিভ করে দেওয়া হয়েছে যাতে সি জিরো কনস্ট্যান্ট একা জিরো হয়ে যায়। তাহলে আমরা যেখানে যেটা দেওয়া থাকবে ফার্স্টে তাকে আমি ডাইরেক্ট ডেরিভেটিভ করে দিলাম, তো একে ডেরিভেটিভ করলে কি হচ্ছে দেখো, ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ হবে, এখানে দেখাচ্ছি এন ওয়ান প্লাস এক্স এন মাইনাস ওয়ান হয়ে গেল, এটা ফার্স্টে এটা ডেরিভেটিভ করলাম, ইকুয়াল টু সি জিরো, এটা জিরো হয়ে গেল, সি ওয়ান এক্সটা সি ওয়ান হলো, আচ্ছা সি টু এক্স স্কোয়ারটা কী হবে, টু এক্স ইন্টু সি টু, ঠিক আছে, টু এক্স ইন্টু সি টু, এইভাবে তাহলে আমাদের ডেরিভেটিভগুলো হয়ে যাচ্ছে। একদম লাস্টে চলে আসো, লাস্টে এটা সি এন আর এক্স টু দি পাওয়ার এনের ডেরিভেটিভ এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ক্লিয়ার? তো এই হলো ডেরিভেটিভ, জাস্ট প্রথমেই ডেরিভেটিভ করলাম কিচ্ছু গুণ না করে। এবার দেখো একটুখানি প্রমাণটার দিকে তাকাও, এখানে সি ওয়ান তারপরে মাইনাস টু সি টু আছে, তাই তো? তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে যে সি ওয়ান মাইনাস টু সি টু করতে গেলে এক্সের ভ্যালুটা মাইনাস ওয়ান দিতে হবে, এটাই তো গাইড করছে। তাহলে এক্সের ভ্যালুটা মাইনাস ওয়ান আমরা দুদিকে বসিয়ে দেবো, তাহলে পুট এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান অন বোথ সাইড, ঠিক আছে, উভয় পক্ষে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান বসিয়ে পাই, মাইনাস ওয়ান বসালেই দেখো এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান জিরো হয়ে গিয়ে এটা জিরো হয়ে যাবে, এই প্রুফটাতে জিরো আছে এখানে, আর এখানে মাইনাস বসিয়ে দাও মাইনাস টু সি টু, তারপরটাও ওরমভাবে অল্টারনেটিভ আসবে প্লাস থ্রি সি থ্রি, ঠিক আছে? তো এইভাবে এই প্রুফটাও চলে আসবে। এখানে দেখো লাস্ট লাইনে এখানে আমাদের কি এসেছিলো, এইখানটা এন সি এন, এন সি এন এখানে আছে, তাহলে এখানে যদি আমি এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসিয়ে দিই, ঠিক আছে, তাহলে এখানে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে একটা মাইনাস চলে আসবে বাইরে, সেইটাকে এরমভাবে লিখেছে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এন সি এন লেখা আছে, ঠিক আছে? তাহলে এইভাবে আমাদের এই প্রুফটা হয়ে গেল, এটা এন ইন্টু সি এন, আর এখানে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান লিখেছে, ক্লিয়ার? এটাকে এরম লিখে রেখেছে মাইনাস ওয়ান, আর এখানে এন সি এন যেটা ছিল সেটা, এটা কিন্তু সি এন আর ইন্টু এন, হ্যাঁ, তাহলে আশা করি বোঝা গেছে এটা।